নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় প্রত্যেকটা মানুষ খুবভাবে কিন্তু হতভাগ যে কোনোরকমভাবে তোমাদের ওপর যা যা তন্ত্রমন্ত্র ক্রিয়া কিছু লাস্ট সময় হয়ে গেছে, যেভাবে বিহেভিয়ার তোমাদের উপরে হয়েছে সেটা নিয়ে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য স্পেসিফিক্যালি পাচ্ছি আমি এখানে। তোমাদের লাইফে কোনোরকমভাবে একটা ডেথ অ্যান্ড রিভার্স এনার্জি এই সময় চলছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে জুন 2026। রিডিংটা অবশ্যই টাইমলেস, তবুও তোমরা যারা এই সময় দেখছো জুন মাসে, তো সেক্ষেত্রে জুন 2026 তোমাদের জন্য একটা লাইফ চেঞ্জিং মান্থ ছিল, এবং যে মান্থে কোনোরকমভাবে তোমরা তোমাদের লাইফে কিছু পুরনো এনার্জিকে শেষ হতে দেখেছো এবং কিছু নতুন এনার্জি তোমাদের মধ্যে তোমরা দেখেছো। মানে তোমাদের একটা রিবার্থ এনার্জি ছিল, তোমাদের যে পুরনো যে পার্সোনালিটি সেটা আর নেই, সেটা আর এক্সিস্ট করে না। সেই জিনিসটার কোথাও না কোথাও তোমরা নিজেরাও প্রমাণ পেয়েছো এবং অন্যদেরকেও প্রমাণ দিয়েছো। এরকম টাইপের যদি এনার্জি তোমাদের সাথে রেজোনেট করছে, তো 100% এই রিডিংটা তোমাদের জন্য, এতে কোনো সন্দেহ নেই। 7 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে কিছু এনার্জি শিফট হয়েছে তোমাদের যে স্পেসিফিক্যালি যে তোমরা হার্ট ব্রোকেন ছিলে কোনো পার্সনের জন্য হতে পারে বা কোনো সিচুয়েশনের জন্য হতে পারে। তো সেই জায়গাতে তোমাদের যে হার্ট ব্রেক রয়েছে সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসছো। তোমরা কোনোরকমভাবে যে জাস্টিসের জন্য ওয়েট করছিলে, সেটা যেন এই মাসে সেটা যেন কোনোভাবে তোমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে। ওকে, আমি পাচ্ছি যে এই সময় মানুষজন এটা দেখে খুব হতবাক, বলতে পারো তোমাদের ব্যাপারে প্রশংসা চলছে এই সময়, যে যেভাবে এই যে সিচুয়েশন পুরোটা তোমাদের লাইফে ঘটে গেল, এই যে পুরো তোমরা এত কষ্ট করেছো, এত সিচুয়েশন খারাপের মধ্যে দিয়ে গেছো, তোমরা কখনো বুঝতে দাওনি মানুষকে যে তোমাদের ভেতরে কি চলছে, ভেতরে যে তোমাদের যে পেনটা, সেই চিৎকার, সেই আর্তনাদ, সেটাকে মানুষ দেখতে পায়নি, সেই জিনিসটা মানুষ বুঝতে পারেনি। কিন্তু ধীরে ধীরে এখন আজ যখন একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে আরেকটা চ্যাপ্টারের দিকে এগোচ্ছ, যখন তোমাদের কোনো একটা সিচুয়েশনে তোমাদের লাইফে এন্ড হয়েছে এবং সেখানে তোমাদের নতুন করে রিবার্থ হয়েছে, সেই জায়গাতে মানুষজন খুব ভালো করে এই সময় বুঝতে পারছে যে কি টাইপের কষ্টের মধ্য দিয়ে তুমি গেছো, কীরকম টাইপের মানে যন্ত্রণা তোমরা সহ্য করেছো, কি তোমার সাথে হয়নি, যেটার জন্য মানুষজন প্রচুরভাবে কিন্তু এই সময় খুব দুঃখে রয়েছে। এবং তারাও কোনোরকমভাবে কিছু না কিছু কোনো জায়গাতে তাদের নিজেদের যে লাইফ রয়েছে, নিজেদের যে জীবন রয়েছে, সেটার সাথে তোমাদের জীবনটার কোথাও না কোথাও মিল খুঁজে পাচ্ছে। পূর্বে যদি কোনোরকম তাদের মনে হয়ে থাকে যে তোমরা অনেক বেটার জীবন কাটাও, তোমাদের জীবনে সব কিছু খুশি রয়েছে, তোমরা তো বেশ মজাই রয়েছো, তোমাদের লাইফ পুরো আলাদা, ওকে, তোমাদেরকে সব জায়গায় সব কিছু মানুষ দিয়ে দেয় বা কিছু ইজিলি তোমার জীবন চলছে, তোমরা তো এই পরিবারের ব্যক্তি বা তুমি তো এই জায়গাতে থাকো, এরকম কিছু। বাট জীবনে ব্যাপারটা মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে সবাই বুঝতে পারছে যে কার কত ভিউজ রয়েছে, কার কত ফলোয়ার্স রয়েছে, কে কত সাকসেসফুল পারসন, কে কত ভালো এরিয়াতে বাড়িতে আছে বা আছে, কে কত ক্যামেরার সামনে নিজেকে সুন্দর দেখাচ্ছে বা কিছু বা সুন্দর লাগছে, এগুলো ম্যাটার করে না। প্রত্যেকের লাইফে ভগবান কিছু না কিছু তো দিয়ে পাঠিয়েছে, প্রত্যেকেই জীবনে যুদ্ধ করতে হবে, প্রত্যেকেই বাঁচতে গেলে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। ওকে, তো এটা হচ্ছে সবার ক্ষেত্রে, পশু পাখি গাছপালা সবার ক্ষেত্রে লড়াই করতে হয়, মানুষের ক্ষেত্রেও সেখানে কোনো ব্যতিক্রম নেই। তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এই সময় সবার একটা মানে নলেজে আসছে। এবং সব থেকে বড় বিষয় যে যেখানে তাদের মনে হতো যে তাদের জীবনটা বড্ড কঠিন, যখন তারা তোমার জীবনটা দেখছে, তারা বুঝতে পারছে যে না, মানে যে স্ট্রাগলের মধ্য দিয়ে গেছো এবং সেই স্ট্রাগলে যেভাবে নিজেকে একা দাঁড় করিয়ে রেখেছো এবং যেখানে এতটা স্ট্রং মেন্টালি, ও মাই গড, কী করে হতে পারে, সেই জিনিসটাও কিন্তু এই সময় মানুষ তোমার ব্যাপারে আলোচনা করছে। এবং এই সময় তোমাদের ব্যাপারে নলেজ গ্যাদার করার জন্য, মানে তোমরা কি তোমাদের ব্যাপারে ইনফরমেশন বলতে পারো করার জন্য খুব স্পাই চলছে। ওকে, এবং এই সময় হতে পারে যে তোমরা কোনো একটা এমন এনার্জিতে রয়েছে, একটু স্যাড এনার্জিতে রয়েছে, একটু ডিপ্রেসড এনার্জিতে রয়েছে, অনেকেই তোমরা জানাবে। মানে এতদিনের যে হৃদয় বিদারক যে ঘটনা ঘটে গেছে, এতদিনের যে কষ্ট, এতদিনের যে যন্ত্রণা, সেই জিনিসগুলো যেন আজ হয় না, একটা সময় হয় যখন মনে হয় যে জীবনে এতটা এগিয়ে এসেছি, অনেকটা জীবনে পরিবর্তন করেছি, এই জিনিস অ্যাচিভ করেছি, কিন্তু সেই অ্যাচিভ যে করেছি তার পেছনের যে মেহনত, তার পেছনের যে হার্ডওয়ার্ক, তার পেছনের কষ্ট, তার পেছনের যন্ত্রণা, আরও অনেক কিছু, সেই জিনিসগুলো ইজি ছিল না, সেই জিনিসগুলো খুব কঠিন ছিল মেনে নেওয়া। যেন জীবন আবার একবার রঙিন হতে চলেছে, ব্যাপারটা এরকমই। এরকম না যে রং চলে গিয়েছিল, রং ছিল, কিন্তু সেই রংটা শুধুমাত্র যেন আর পাঁচটা লোকেদের জন্য ছিল, যে হ্যাঁ আমি একটা রঙিন জীবন কাটাচ্ছি। আমার জীবনে এরম নয় যে নেই অনেক কিছু, এরম না, আবার আছেও যে সব কিছু সেরকম না, কিন্তু একটা রঙিন জীবন কাটাচ্ছি যেটা
আর পাঁচটা লোকেদের জন্য খুবই রঙিন লাগছে, তারা সেখানে হিংসার এনার্জি দিচ্ছে, তারা সেখানে ভাবছে ও মাই গড হোয়াট আ লাইফ, এরকম টাইপের কিছু। ওকে, বাট অ্যাকচুয়াল যে কী সিচুয়েশনটা চলছে এবং ভেতরে যে এত রকমের সমস্যা, সেগুলোর ব্যাপারে মানুষের কোনো ধারণা ছিল না। ওকে, তো অ্যাকচুয়ালি বলতে পারো যে রঙিন জীবন তো শুরু হয়েছিল লোকের চোখে অনেক আগে থেকে তোমাদের, কিন্তু অ্যাকচুয়ালি তুমি তোমার জীবনটাকে রঙিন হিসেবে জাস্ট দেখা শুরু করেছো এই সবে থেকে। ওকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি মানুষজন এই সময় সেটা নিয়ে আলোচনা করছে, এবং যদিও পূর্বে তোমাদের এই রঙিনতা নিয়ে তোমাদের জীবনের সর্বস্ব দিক খুব সুন্দর তাদের যদি মনে হয়ে থাকে, তো সেই জায়গাতে আজ বুঝতে পারছে যে না, কোনো কিছুই বিনা মানে কস্ট দিয়ে আসেনি, মানে কোনো কিছু বিনা কারণে আসেনি, সব জায়গায় মূল্য চোকাতে হয়েছে, মূল্য না দিয়ে কিছু হয়নি। তো সেই জিনিসটা এই সময় কিন্তু আলোচনা চলছে, এবং তোমরা এই সময় কোনোরকম একটা এনার্জিতে রয়েছো, যে এনার্জিটা অনেকের মনে হচ্ছে যে না খুব খুশিতে নেই, তুমি এখনও কিছু পুরনো জিনিস রয়েছে, সেই জিনিসগুলো এই সময় মানে নষ্ট করে এগিয়ে আসার চেষ্টা করছো, মানে বেরোনোর চেষ্টা করছো। ওকে, অনেক স্লিভলেস নাইট গেছে এই পুরো সিচুয়েশনে, সেটা আজকে মানুষ বুঝতে পারছে। অনেক বার্ডেন ছিল এই সকল মানুষের চালাকির কারণে। ওকে, মানে তোমার কাজ চুরি হওয়া থেকে শুরু করে, তোমার বিভিন্ন রকম আইডিয়া চুরি হওয়া থেকে শুরু করে, তোমার বিভিন্ন কিছু নিয়ে তারা যা যা করেছে, সেই সব কিছুর জন্য অনেক রকমের বার্ডেন ছিল, অনেক রকমের চাপ ছিল। তুমি মানুষটাও খুব কষ্টের মধ্য দিয়ে বিভিন্ন সিচুয়েশনে গেছো। তো এরকম টাইপের কিছু জিনিস কিন্তু এই সময় আলোচনা চলছে। তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে, যে মানে একটা খারাপ পরিস্থিতি, একদম বিপরীত পরিস্থিতি, তো সেই জায়গাতেও তুমি তোমাদের যে মানে ইকুয়ালিটি রয়েছে সেটা বজায় রেখেছো, এবং তোমরা তোমাদের দিক থেকে 100% ইকুয়াল গিভ অ্যান্ড টেক করে গেছো। ওকে, নো ম্যাটার হয়তো মানে তারা এই সময় অনেক আলোচনা করছে যে সিচুয়েশনে তোমরা গেছো, যেরকমভাবে তোমাদের শত্রুরা তোমাদের ওপর মানে প্রহার করেছে, সেই জায়গাতে তোমরা যেভাবে গেছো সেটা সত্যি অবাক করা একটা বিষয়, কারণ তারা হলে পারতো না এরকম একটা সিচুয়েশন। ওকে, তো তোমরা অনেকেই প্রচুরভাবে আহত হয়েছো, আমি পাচ্ছি খুব কাছের পার্সনদের দ্বারা খুব আহত হয়েছো, জানাবে তোমরা যাদের সাথে রেজোনেট করছে। এবং সেই জায়গাতে যেটা বলছিলাম, সেই জায়গাতেও কোনোরকমভাবে ইকুয়ালিটি মেনটেন করে ধরে রাখা নিজেদের পজিশনটা, সেটা ইজি ছিল না এত লোকের চাপের মাঝে, এত লোকের সমস্যা দেওয়ার মাঝে। তুমি তোমার জায়গাটা যে ধরে রেখেছিলে সেটাই বিরাট বড় ব্যাপার, তুমি সেই জায়গা থেকে ছেড়ে চলে যাওনি, সেটাই তোমার বড় ব্যাপার। তো সেরকম টাইপের একটা কথাবার্তা চলছে, এটা যে কোনো জিনিসে হতে পারে, সেটা সম্পর্কে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে। ওকে, অ্যান্ড সবাই এই সময় বলছে যে তোমাদের আশেপাশে এত ডেভিলিস টাইপের এনার্জি রয়েছে, খুব কাছাকাছিও এরকম, শুধু আশেপাশে না কাছাকাছিও এত ডেভিলিস টাইপের এনার্জি রয়েছে, যারা ভয়ঙ্করভাবে পাপী মানুষ, যারা ভয়ঙ্কর পার্সোনালিটি হোল্ড করে, যারা এত মিথ্যে কথা রটিয়েছে, যারা তোমার ক্যারেক্টারটাকে, চরিত্রটাকে বদনাম করার কোনো জায়গা বাকি রাখেনি, নিজেদের চরিত্রটা তোমাদের উপর মানে প্রজেক্ট করেছিল, কোনোভাবে বিভিন্নভাবে প্রজেক্ট করেছিল। এই পার্সনগুলো স্পেসিফিক্যালি এমন কোনো পার্সন যাদের ব্যাপারে আলোচনা হচ্ছে, যারা তোমার শত্রু 100%, এবং যারা কোনোরকমভাবে নিজেদের মানে ইচ্ছে যে রয়েছে সেটা পূরণ করার জন্য তোমাদেরকে প্রচুরভাবে ইউজ করেছে, এবং তোমাদেরকে সবার সামনে ডেভিল হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। ওকে, এবং তোমাদের যে ক্যারেক্টারটা, তোমাদের যে তুমি যেটা, সেটা সবার সামনে নিজেদের হিসেবে মানে দেখিয়েছিল। তো সেই জায়গাতে এখন এই পার্সনগুলো কোনোরকমভাবে খুব ডিপ্রেশনে রয়েছে, এবং প্রচুরভাবে এরা মানে একটা মানে মানসিক যে সন্তুলন রয়েছে সেটা হারিয়ে ফেলেছে বললে কিছু ভুল হবে না, মানে পাগলামি এইসবের দিকে তারা যাচ্ছে, এই এনার্জিতে তারা আসছে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের অনেকেরই এরকম এনার্জি রয়েছে, তোমরা খুব টায়ার্ড, আর পাচ্ছ না, মানে হয় না যে ঈশ্বর আমি আর পাচ্ছি না, যুদ্ধ লড়তে 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 আমি এবার ক্লান্ত, তুমি এবার কিছু ব্যবস্থা নাও, এবার তুমি দেখে নাও, আর পাচ্ছি না। ওকে, তুমি দিয়েছো একের পর এক যুদ্ধ দিয়েছো, আমি একের পর এক যুদ্ধ লড়ে গেছি, একের পর এক আমি ফাইট ব্যাক করে গেছি, নো ম্যাটার সেই সিচুয়েশনে আমার কতটা ক্ষমতা ছিল, কী ছিল, আর পাচ্ছি না, এবার তুমি কিছু করো। তো সেরকমই ব্যাপার, এই সময় মানুষজন বুঝতে পারছে তোমার সিচুয়েশনটা, মানুষ দেখতে পাচ্ছে যে তুমি কতটা ক্লান্ত, আর পাচ্ছ না তুমি। ওকে, তো সেই হিসেবে ঈশ্বরও কিন্তু কোনোরকমভাবে এই জায়গাতে তোমাদেরকে সাহায্য করছেন, কোনো ভালো পার্সনদেরকে তোমার লাইফে দিয়ে। তোমরাই দ্য রেবেল, এতে কোনো সন্দেহ নেই। ওকে, 100% যে পরিবর্তনটা কোনোরকমভাবে এই পার্সনগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল, যেটা অ্যাকচুয়ালি তোমাদের মানে লাইফে পরিবর্তনটা হওয়ার ছিল না। ওকে, সেটা স্ট্রেসের মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। তো সেই জায়গাতে তোমরা কিন্তু পুরোপুরি অন্যভাবে এই সিচুয়েশনটাকে কিন্তু হ্যান্ডেল করেছো। ওকে, তোমাদের হিলিং জার্নি স্টার্ট হয়েছে, কার কার হয়েছে তোমরা অবশ্যই জানাবে। ওকে, এবং তোমাদেরকে বলা হচ্ছে এই সিচুয়েশানে ট্রাস্ট রাখতে পুরোপুরিভাবে। ওকে, এবং
কোনো রকমভাবে স্ট্রেস নিতে না। ওকে, এটা মেসেজ কিছু কিছু জনের ক্ষেত্রে। এবং আমি পাচ্ছি যে এখানে কিছু এনার্জি প্রজেক্ট করা হয়েছিল, মানে তোমরা যদি চাও কোনো রকমভাবে তোমাদের হিলিং সম্পন্ন হবে না এরকম টাইপের কিছু, তোমরা চাইলেও কোনো রকমভাবে স্ট্রেসফুল সিচুয়েশনে কোনো রকমভাবে ট্রাস্ট রাখতে পারবে না এরকম কিছু। ওকে, কিছু ড্রিমের মাধ্যমে কিছু নেগেটিভিটি তোমাদের লাইফে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু চেঞ্জ আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেগুলো কোনোভাবেই সম্ভব হয়নি। তো সেই জিনিসগুলো নিয়েও আলোচনা হচ্ছে যে মানে একটা মানুষের ওপর কত দিক থেকে প্রহার করা যায়, কত দিক থেকে সমস্যা দেওয়া যায়, সেই জিনিসগুলোর কোনোটাই তারা কিন্তু বাদ দেয়নি। তো এই সময় প্রত্যেকটা পার্সন বলতে পারো যারা তোমাদেরকে দেখছে, তোমাদেরকে জানে, তারা তোমার পাশে রয়েছে, তোমার সাথে রয়েছে, তারা তোমাদের যে এনার্জি রয়েছে সেটা কিন্তু খুব পছন্দ করে। তোমাদের পূর্বে যদি প্রচুর পার্সন তোমাদেরকে অন্যভাবে দেখে থাকে, যে তোমরা খুব অহংকারী বা কিছু, বা তোমাদের লাইফে সব কিছু ঠিক চলছে, সেটা আজ দেখছে না। কিছু সিচুয়েশন তোমাদের লাইফে হয়েছে যাতে করে মানুষ তোমাদের আসল যে তুমিটা সেটাকে জানতে পেরেছে, সেটাকে আরও ভালো করে বুঝতে পেরেছে, যেটার কারণে কোনোরকমভাবে তাদের সমস্ত যে মিথ্যে অপবাদ, তাদের সমস্ত যে কথাবার্তা, সেগুলো কোনোরকমভাবে যে ভ্যালিড না সেটা কিন্তু দেখতে পেয়েছে। তোমরা 11 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। আর চ্যানেল মেসেজ দেখে নিচ্ছি এই সকল পাপীদের থেকে। ওকে, এদের পাপী ছাড়া আর কিছু বলা যাবে না। ওকে, যেটা বললাম, কোনোরকমভাবে তোমাদের লাভ রিলেশনশিপে প্রচুরভাবে কিন্তু সমস্যা করা হয়েছে, কারণ তোমাদের দুজনকে দেখতে খুব সুন্দর, এবং তোমাদের পার্সনের সাথে তোমাদের যে কানেকশনটা রয়েছে সেটা খুব পাওয়ারফুল। এটা কোনো নতুন কানেকশনও হতে পারে। ওকে, তোমরা এমন একজন পার্সন যে কোনো কানেকশন, সেটা যে লাভ হতে পারে তার কোনো মানে নেই, যে কোনো কানেকশন, সেই কানেকশনটার মধ্যে তোমরা ভালোবাসা নিয়ে আসতে পারো, এবং যাকে তোমরা কোনো রকমভাবে আপন ভাবো তার জন্য তোমরা সব কিছু করো, মানে সেই বন্ডটা একটা অন্যভাবে তৈরি হয়। নো ম্যাটার সেই বন্ডটা 2 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, 5 বছর, 10 বছর, সেটা ম্যাটার করছে না, মানে টাইমটা এখানে কোনোভাবেই ম্যাটার করছে না। তোমার যে শব্দগুলো রয়েছে, শব্দ চয়ন রয়েছে, তুমি যেভাবে সব কিছু বলেছো তাদের বক্তব্য, সেগুলো কোনোরকমভাবে খুব সুন্দর, এতটাই সুন্দর যে তাদের যে মিথ্যেটা রয়েছে তারা যেভাবে প্রচার করার চেষ্টা করেছে, অ্যাকচুয়ালি মিথ্যে খুব সুন্দর হয়, সত্য খুব এরকম হয় যেটা মানে নেওয়া যায় না, সত্য কঠিন হয়, কিন্তু তোমাদের সত্যটা তোমরা এতটাই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছো, তাদের মনে হয় এখানে ঈশ্বরের কোনো হাত অবশ্যই ছিল, যে কারণে কোনোরকমভাবে তাদের যে মিথ্যে সেটা কিন্তু চলেনি কোনোভাবে, তারা চেষ্টা করেও সেটা কিছুই করে উঠতে পারেনি। ওকে, তো সেটাই পাচ্ছি আমি। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় এতটাই ফ্রাস্ট্রেটেড রয়েছে, দেখবে যে এরা বিভিন্ন রকম টাইপের বিভিন্ন বাজে মন্তব্য, যেটাকে বলা হয় না কুমন্তব্য, সেই সকল টাইপের মন্তব্য যেগুলো পূর্বের লোকেরা করতো, সেরকম টাইপের মন্তব্য করে কোনো রকমভাবে একটু নিজেদেরকে একটু বিশাল কিছু ভাবার চেষ্টা করছে, বা কোনো রকমভাবে যখন কোনো রকম তন্ত্রক্রিয়া একটা করে, ওকে, সেই সময় তাদের মধ্যে একটা আলাদা রকমের জোশ কাজ করে যায়, তখন তাদের এরকম টাইপের উল্টোপাল্টা টাইপের কথাবার্তা বলে যে তুমি ভুল করছো, তুমি ভুল পথে রয়েছো, তুমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি আসলে কে বদমাশ আর কে ভালো। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস আর কি তারা এই সময় বলবে। ওকে, মানে মন্তব্য করবে, এতে কিছু সন্দেহ নেই। ওকে, কারণ এরা খুব ফার্স্ট্রেটেড রয়েছে, যেটা বললাম যে এই যে পার্সনগুলো যারা এই সব কাজগুলো করতে চেয়েছিল তাদের কোনো কাজই কিন্তু হয়নি, সফলতা পায়নি, উল্টে তাদের লাইফে এত বেশি সমস্যা চলছে এই সময়, কারণ মানুষজন এদের আসল যে রূপ রয়েছে সেটা দেখতে পাচ্ছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করবে বোঝানো যে অ্যাকচুয়ালি তোমরা ঠিক নয়, বা তোমরা যে পার্সনটাকে ঠিক ভাবছো সেই পার্সনটা ঠিক না, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের মানে সবসময় চলছে। ওকে, বা বোঝানোর চেষ্টাই চলবে এরা। ওকে, যাতে তুমি কোনোরকমভাবে একটু কনফিডেন্স ল্যাক করো। ওকে, তো সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, যে কারণে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। ওকে, অ্যান্ড এরা সবসময় চেষ্টা করে তোমাদেরকে খুব নিচুভাবে দেখার, কিন্তু যে জিনিসটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ তোমরা ডিভাইন। ওকে, এরা তোমাদের সাইকিক পাওয়ার, সাইকিক এবিলিটিস, এরকম টাইপের কিছু জিনিসের উপরও কাজ করে, বা কোনোরকমভাবে তুমি যাতে দুর্বল হয়ে পড়ো, উইক হয়ে পড়ো, যাতে কোনোরকমভাবে তুমি কাজ যেগুলো রয়েছে তোমার সেগুলো করতে না পারো, সেগুলোর উপরেও কিন্তু এরা কোনোরকমভাবে কাজ করে। ওকে, বাট আমি পাচ্ছি এই সময় এদের প্রত্যেকটা বাণী, এদের প্রত্যেকটা কথা, এই সকল যে পার্সোনাল রয়েছে, যেটা সবাই দেখছে এই সময়, প্রত্যেকটা কথাতে লোককে ভালো করে বুঝতে পারছে এটা কী জিনিস, মানে এরা যতবার মুখ খুলছে, সেটা কমেন্ট করে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, তোমাদের নামে আগেও অনেককে বলেছে, এখনও বলছে, তো সেই হিসেবে সবাই দেখছে যে কী টাইপের ডেভিল পার্সন এরা, কী টাইপের বদমাশ পার্সন এরা, এদের প্রত্যেকটা মুখ খোলা কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে আরও বেশি পাওয়ার দিচ্ছে। ওকে, কারণ এরা খুব ভালোভাবে জানে যে কাজগুলো আগে হয়ে যেত তন্ত্রমন্ত্রের দ্বারা, সেটা এখন হচ্ছে না। মানুষ কখন কমেন্ট করে জানো তো, যখন তন্ত্রমন্ত্র ক্রিয়া তাদের কাজ করে না। ওকে, তখনই মানুষ কিন্তু
উল্টো পাল্টা কমেন্ট করা বা অন্য পার্সনকে বলে আরও বেশি করে শোনানো কোনোভাবে, যাতে তোমার কাছে সেই খবরগুলো পৌঁছায় বা তোমার কানে সেই খবরগুলো যায়, কোনোভাবে তোমার কনফিডেন্সকে লো করে দেওয়া, এরকম টাইপের চেষ্টা করছে। কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি ভুলে গেছে যে একটা পার্সনের সিচুয়েশন, একটা পার্সনের যে মেন্টালিটি বলো বা একটা পার্সন যে পজিশনে রয়েছে, সেই পজিশনটা তো কোনো রকমভাবে চেঞ্জ হবে না। ওকে, সে একটা সিচুয়েশনে চলে এসেছে, তো সেই জায়গা থেকে তো তাকে তো তুমি নামাতে পারবে না। এবং যখন যখন দেখে যে তোমার ওপর এগুলোর মানে প্রভাব পড়ছে না, তখন এরা আরও বেশি করে কিন্তু উল্টোপাল্টা কথা বলা শুরু করে। ওকে, তো এই সময় যদি বিভিন্ন উল্টোপাল্টা মানে কমেন্ট আসছে বা মেসেজ আসছে বা কারোর মাধ্যমে কোনো খবর পাঠানোর চেষ্টা করছে, সেগুলোকে ইগনোর করার চেষ্টা করো এবং কোনো রকমভাবে এইসব ব্যাপারে কান দিও না। ওকে, তো সেটা তোমাদের বলা হচ্ছে। অ্যান্ড এরা এই সময় তোমাকে এই হিসেবেই দেখছে যে তুমি একজন ডেমন। এরা ভয়ে রয়েছে, 100% ভয়ে রয়েছে, নো ম্যাটার চাই বলুক মুখে, যেভাবে দেখান নিজেদেরকে। এই যে কাজগুলো এরা করেছে তোমাদের ওপর, সেটার জন্য এরা রাতে ঘুমোতে পারছে না এই সময়। ওকে, এরা হয়তো তোমাদের ওপর এরকম কোনো কাজ করেছিল রিসেন্ট পাস্টে, যাতে তোমরা রাতে ঘুমোতে না পারো। ওকে, এরা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এরা এমন কিছু কাজ করেছিল, হয়তো না পাচ্ছি, এরকম কিছু করেছিল যাতে তোমরা রাতে ঘুমোতে না পারো। ওকে, এরকম টাইপের কিছু, এমন টাইপের মানে খুব নেগেটিভ টাইপের কোনো ওয়ার্ক, কিন্তু সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের কী হচ্ছে সেটা তো পরের কথা, কিন্তু এরা নিজেরা ঘুমোতে পারছে না। ওকে, মানে লোকের ঘুম কেড়ে নিয়েও কী হবে, নিজে তো ঘুমোতে পারছে না, কোনো লাভ হচ্ছে না। আর তোমরা বেশ ভালোই রয়েছে, তোমরা তোমাদের যে কাজ রয়েছে, ডেলি রুটিন রয়েছে, এদের মেন উদ্দেশ্যটা তোমার ঘুম কাড়া ছিল না। মেন উদ্দেশ্যটা তোমার যদি ঘুম না হয়, তুমি টায়ার্ড হয়ে পড়বে। তুমি টায়ার্ড হয়ে পড়লে তুমি যে কাজগুলো করতে চাইছো, তুমি যে এদেরকে এক্সপোজ করবে বলে ভেবে নিয়েছো, সেটা তুমি করতে পারবে না, বা তুমি যে কাজটা করবে সেটা 100% দিতে পারবে না। কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হচ্ছে না। মানুষজন এদের ফরে না, মানুষজন হচ্ছে তোমাদের ফরে। এটাই হচ্ছে সমস্যার কারণ মেন এদের। এবং যেভাবে প্রত্যেকবার তোমাদের কাছ থেকে এরা বেনিফিট নিয়ে গেছে, সাহায্য নিয়ে গেছে, সেভাবে এই সময় কিছুই নিতে পারছে না, সেটাও একটা কারণ। ওকে, অ্যান্ড এই সময় ডাইরেক্ট কিছু হচ্ছে না, মানে এরা যদি চাইও কোনো রকমভাবে ডাইরেক্টভাবে তোমাদের সাথে কোনো কথাবার্তা নর্মালি বলার বা কিছু, সেটাও কোনো রকমভাবে হচ্ছে না, সব কিছু একটা ইনডাইরেক্টভাবে চলছে। তো সেই ক্ষেত্রে এদের কাছে মানে অপশানও নেই। ওকে, এদের যে বাড়ি রয়েছে সেটা পুরোপুরিভাবে হন্টেড হয়ে গেছে। ওকে, অ্যান্ড যখন শুধু জাস্ট ভাবছে যে কিছু খারাপ করবে তোমার বিরুদ্ধে, তখনই ওরকমভাবে মানে অনেক কিছু বাজে জিনিস দেখছে বা ঘুরতে দেখছেও, এরকম কিছু হচ্ছে। এরা সবসময় ভয়ে রয়েছে, ভয় এদেরকে ছাড়ছে না। যেটা বললাম যে এদের পুরো হাউস পুরোপুরিভাবে হন্টেড হয়ে গেছে, এবং এদেরকে বিশ্বাস করতেই হয় যে তুমি মহাদেবের মাকারির চাইল্ড। এবং সমস্ত যে নেগেটিভ এন্টিটিস রয়েছে তারা তোমাকে খুব রেসপেক্ট করে, কারণ এত নেগেটিভ এনার্জি এদের পাঠিয়েছে তোমাদের দিকে, সেগুলো কোনোভাবেই কাজ করেনি, সেগুলো উল্টে এদেরকে প্রচুরভাবে কিন্তু মানে ক্ষতি করে দিয়েছে, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং এরা প্রথম থেকেই জানতো তুমি এখানে এসছো কিছু বড় করার জন্য, এতে কোনো সন্দেহ এদের ছিল না। ওকে, অ্যান্ড তোমার পাওয়ারটা একদম ডিফারেন্ট, এই পৃথিবীর তো না, সেটা এরা খুব ভালো করে বুঝতে পারে। তোমরা অনেকেই রয়েছো একদম ঈশ্বরের সন্তান, ঈশ্বরের থেকে ডাইরেক্ট তোমাদের হেল্প আসে তোমরা যখনই চাও। তোমরা হয়তো তন্ত্রমন্ত্র ক্রিয়ার ব্যাপারে কিছু জানো না, বোঝো না, কিন্তু সব কিছু মানে ঈশ্বরের দ্বারা তোমাদের হয়ে যায়, মানে ঈশ্বর তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করে সব জায়গা থেকে। ওকে, এবং সেটা যে কীভাবে কী হয় সেটার কোনো সায়েন্টিফিক রিজন নেই, কোনো কিছু নেই, মানে একদম ডিফারেন্ট ব্যাপার এরকম কিছু। ওকে, সেরকম টাইপের পাচ্ছি। এবং কোনোরকমভাবে এদের যে এন্টিটিস রয়েছে বা এদের যে চাইল্ড রয়েছে, স্পেসিফিকলি এদের বাড়িতে যদি কোনো ছোটো চাইল্ড থাকে, যারই হোক না কেন, সেই চাইল্ডের দ্বারাও কোনোরকমভাবে কিছু কাজ করার চেষ্টা করেছিল। ওকে, মানে চাইল্ডকে কোনোরকমভাবে ঘুম পাড়ানোর মাধ্যমে কিছু কাজ করা, আমি জানি না এরকম আসছে, আমি বুঝতে পারছি না কেন। ওকে, যেটা বলছিলাম যে এই সময় তারা নিজেরা যদি তান্ত্রিক হয়েও থাকে, তো সেক্ষেত্রে তাদের দ্বারা অনেক কাজ হচ্ছে না। তারা ভাবছে যে তুমি জানো এরা কাজ করে, তো সেক্ষেত্রে তাদের এনার্জি কোনো রকমভাবে তোমার কাজ পর্যন্ত আসছে না। তো তারা চেষ্টা করেছিল অন্য কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা তোমার বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করানোর, কিন্তু সেটা সম্ভব হয়নি। পাচ্ছি তোমরা অনেকেই রয়েছে খুব পপুলার কোনো ব্যক্তিত্বটা দেখছো বা তোমাদেরকে অনেকে চেনে। ওকে, তো সেক্ষেত্রে সেটা অনেকে কাজ নেয়নি, তোমাকে চেনে, আর অনেকে তোমাদের এনার্জি দেখে কোনোরকমভাবে ভয়ভীত, যে কারণে তারা পিছিয়ে এসছে। ওকে, অ্যান্ড যারা যারা করেছে এই সকল কাজ, তারা কোনোরকমভাবে হেলথ ওয়াইজ সাফার করছে, অ্যান্ড সেই সকল পার্সনরাও এদেরকে খুব বাজে বাজে কথা শুনিয়েছে, কারণ তাদের সাফারিংটা একটা অন্য লেভেলে। ওকে,
একমাত্র এই পার্সনটাই জানে বা এই পার্সনগুলোই জানে তোমার পাওয়ারটা কী রয়েছে। তুমি কতটা তোমার নিজের পাওয়ারের ব্যাপারে অবগত সেটা ম্যাটার করছে না, একমাত্র এই পার্সনটা বুঝতে পেরেছে এই সময় খুব ভালো করে, আরও বুঝতে পারছে যে তোমাদের পাওয়ারটা কী, তুমি কে। ওকে, 100% কিছু একটা মানে ঘটনা ঘটেছে যে বিষয়টা তোমাদের জানা নেই, এবং এটা এমন কোনো একটা বিষয় ঘটেছে, এমন একটা ঘটনা ঘটেছে মানে যেটা শুধুমাত্র এই যে পার্সনগুলো যারা তোমার উপর ক্ষতির কাজ করেছে শুধু তারা না, যারা এই জায়গাতে এদের কথা শুনে নেচেছিল, পূর্বে তোমায় খারাপ ভেবেছিল, তোমার ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা ছিল, তারাও কিন্তু কোনোরকমভাবে দেখেছে, সেটার প্রত্যক্ষদর্শী এরকম কিছু ঘটনা ঘটেছে, বা এদের যে সাফারিংটা রয়েছে বা এদের যেভাবে কর্মা পাচ্ছে সেটা এরা আগে কখনো দেখেনি এরকম কাজ করার ফলে। ওকে, যে কারণে এই সময় পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। ওকে, তোমরা খুব ডাউন টু আর্থ পার্সন, যে কারণে কোনোরকমভাবে তোমার যে পাওয়ারটা রয়েছে সেটা যে কোনো নেগেটিভ এন্টিটিসদের সাথে তুলনা করবে যে তুমি একদম নেগেটিভ পার্সন, সেটাও তো সম্ভব হয়ে ওঠে না। না তোমার অহংকার আছে রাবণের মতো, না আছে কিছু এরম, তো সেক্ষেত্রে সেটাও সম্ভব হচ্ছে মানে তোমাকে কোন ক্যাটাগরিতে ফেলবে তারা বুঝে উঠতে পারছে না। কিন্তু তোমরা কোনো সিম্পল বিং না। ওকে, মানে কলিযুগে যদি বাঁচতে হয়, কলিযুগে বাঁচতে হলে এবং যদি একটা ভালো পার্সোনালিটি বজায় রেখে এবং তার সাথে সাথে যদি এরকম টাইপের বদমাশ পার্সনদের সাথে লড়তে হয়, তো সে হিসেবে যদি একটা কোনো পার্সনকে এই পৃথিবীতে পাঠানো যায় তাহলে সেটা উদাহরণ তোমরা। ওকে, মানে যেমন তেতা যুগে এসেছিল রামচন্দ্র, তাই তো, তো সেক্ষেত্রে তার যে পার্সোনালিটিটা ছিল ওই যুগের ক্ষেত্রে একদম পারফেক্ট ছিল, কিন্তু এই যুগে এসে যদি তুমি তোমার ভেতরে যদি নেগেটিভ এনার্জিকে তুমি যদি একটু অ্যাক্টিভেট না করতে পারো, এই যুগের যে কলিযুগের যে মানে থিম রয়েছে সেই থিম অনুযায়ী তুমি এখানে ম্যাচ করতে পারবে না, ব্যাপারটা সেটাই। ওকে, তো সেই কারণে আর কি কোনোরকমভাবে এই যে মানে সিচুয়েশান এদের চলছে, খুব খারাপ সিচুয়েশান রয়েছে। ওকে, অ্যান্ড এরা চেষ্টা করছে এখন সব রকম টাইপের যে নেগেটিভ অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোকে এদের পরিবারে বা বাড়িতে স্টপ করার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এরা চাই তুমি এদেরকে হেল্প করো, কিন্তু সেটা সম্ভব না। ওকে, এদের এখন এমন একটা সিচুয়েশান হয়েছে, এরা যদি কারোর কাছ থেকে হেল্পও নেয় এই সময়, এদের এখন অবস্থাটা সেই হরিণের মতো হয়েছে। ওকে, এরা এখন ওরকমভাবে হরিণ দিয়ে পূর্বে তোমাদের সোলার প্লেক্সাস স্যাক্রাল চাকরার উপর কোনো কাজ করেছিল বা কিছু, তো এদের ব্যাপারটা এরকম হয়েছে কি কোনোরকমভাবে যে এরা যদি কোনো কাজও করে কোনোরকম এরকম টাইপের এইসব তোমার সোলার প্লেক্সাস স্যাক্রালের ওপর, তো সেক্ষেত্রে কোনোরকম কিছু হচ্ছে না। ওকে, যে জিনিসগুলো তারা চাইছে সেই জিনিসগুলো কিছুই হচ্ছে না। এরা বিভিন্নভাবে এই সময়ও প্রজেক্ট করছে, বিভিন্ন এনার্জি সেন্ড করছে যাতে তোমাদের হিলিংটা সম্পন্ন না হয়, কিন্তু সেটা কোনোরকমভাবে কিন্তু হয়ে উঠছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, কারণ যেটা বললাম যে এদের যে এনার্জি রয়েছে এই সময় খুব বাজে টাইপের এনার্জিতে রয়েছে। এরা প্রচুর পরিমাণে ট্রাভেল করছে এই সময়, এরা দেখতে পাবে তোমরা বিভিন্ন জায়গায় ছুটছে যাতে করে কোনোরকমভাবে এই যে যে জিনিসটা তারা চাইছে এই সময় আর কিছু হোক না হোক, যে সেলিব্রেশনটা তারা করছিল সেটা তো বন্ধ হয়ে গেছে, উল্টে গেছে, তো সেটার ক্ষেত্রে কোনোরকমভাবে যাতে করে কোনোরকম কিছু জিনিসের যাতে সন্ধান পায় কোনোরকমভাবে, তোমাদের এই যে রিভারটা যে হয়ে গেছে সেক্ষেত্রে ঠিক আছে ওখানে আর কিছু করতে পারবে না, কিন্তু কোনোরকমভাবে কিছু একটা করে কোনোরকমভাবে এটাকে একটু মানে পিছিয়ে যেতে দিতে পারে, মানে একটু ডিলে করতে পারে। মানুষ তো কী করে, ডিলে করে, এসব তান্ত্রিক মৌলিক পুরোহিত এরা কী করে, ডিলে করার চেষ্টা করে যে কোনো সিচুয়েশান। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এরা যখন ইলিউশনের বাইরে গিয়ে এই জায়গাটা আন্ডারস্ট্যান্ড করছে, বোঝার চেষ্টা করছে, তো বুঝতে পারছে যে এটা অর্ডিনারি ব্যাপার না, যে জিনিসটা তারা ভেবেছে অর্ডিনারি, তোমাকে এরা ভেবেছিল কোনোরকম অর্ডিনারি, যেটা তোমরা দেখলে কারেও যে নর্মাল তুমি বিং না, তো সেক্ষেত্রে এই যে জিনিসটা যেটা ভেবেছিল যে এটা ইজিলি হয়ে যাবে বা কিছু, সেটা কিন্তু কোনোরকমভাবে সম্ভব না। এবং এই সময় তোমাদের বলা হচ্ছে বারে বারে প্রত্যেকটা রিডিংয়েই যে সাইলেন্ট থাকো এবং প্লেফুলনেস যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিতে থাকার চেষ্টা করো, এবং কোনোরকমভাবে পাস্টের এনার্জিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, পাস্ট চলে গেছে, বাট এরা এই সময় কোনোরকমভাবে যতই চেষ্টা করছে নিজেদেরকে কামকুল করার, যতই চেষ্টা করছে একটু মজা করবে, ভাববে যে ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে, ও ইটস ওকে, এরকম টাইপের চিন্তাভাবনা যে করছে সেটাতে কিছু লাভ হচ্ছে না, বা কোনোরকম একটা তন্ত্রক্রিয়া যদি করেও ফেলে তারপরে যে একটা খুশি একটা অনুভব করতে পূর্বে সেই জিনিসটা খুশি আর অনুভব হচ্ছে না, মানে পূর্বের আর কিছুই নেই। পূর্বের সমস্ত যে ফাউন্ডেশন তারা বিল্ড করেছিল তোমার বিরুদ্ধে, যা যা তন্ত্রক্রিয়া থেকে শুরু করে যেরকম টাইপের সব কিছু করেছিল তোমার এবং তোমার আপনজনদের বিরুদ্ধে, সেই সব কিছু কিন্তু ব্রেক হয়ে গেছে, সেই সব কিছুর আর কোনো এক্সিস্টেন্স নেই। ওকে, এই সিচুয়েশনটা পুরোটা যেন একটা মানে অন্য জায়গায় চলে গেছে, একটা মানে একটা আউটসাইডার কার্ডটা এখানে নেই, কিন্তু একটা আউটসাইডার যে এনার্জি আছে না, যে একটা ডিফারেন্ট এনার্জি, এই এনার্জির ব্যাপারে তাদের ধারণা নেই, এই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে এই যে মানে এনার্জিটা ডিফারেন্ট এতটাই তোমাদের, সেটার ব্যাপারে এদের ধারণা নেই। ওকে, এবং কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে তোমার যে পূর্বের যে চিন্তাভাবনা ছিল, পূর্বের যে সব কিছু ছিল, তুমি যেভাবে ভাবতে সেই মোরালি বা কিছু, সেই জায়গাটা তুমি পুরোপুরিভাবে জলাঞ্জলি দিয়েছো, লেট গো করে দিয়েছো। তোমরা এই সময় এই রকম টাইপের
দেখছো ছবি বারে তোমাদের বলা হচ্ছে লেট গো লেট গো লেট গো। ওকে, পূর্বে যেরকমভাবে তুমি ডিল করেছো, পূর্বে যা করেছো সেগুলো লেট গো করো, এবং তোমাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে কোনোরকমভাবে কিছু আর মানে সাপ্রেস করে রেখো না। ওকে, পাস্ট লাইফের যে জিনিসগুলো ছিল বাকি এই সকল পার্সনদের সাথে, এরা পাস্ট লাইফ থেকে কানেক্টেড তোমাদের, তো পাস্ট লাইফের কিছু কর্মা এদের সাথে তোমাদের কানেক্টেড ছিল, তো সেই জিনিসটা কিন্তু তোমরা পুরোপুরিভাবে কিন্তু শেষ করে ফেলেছো। এখানে আর কিন্তু কিছু চেপে রাখার নেই, এটা শেষ, এটা এন্ড হয়ে গেছে, এই জায়গাটা এদের সাথে তোমার এন্ড হয়ে গেছে। ওকে, তোমাদের যতটা ধৈর্য ধরা ছিল এই সকল শত্রুদের সাথে তোমরা ধৈর্য ধরে নিয়েছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমাদের বলা হচ্ছে এই সময় মানে তোমরা তোমাদের যে এনার্জি রয়েছে যেভাবে কাটাতে চাইছো সেভাবে কাটাও, এবং এই সময় একাকিত্বে থাকার চেষ্টা করো, বেশি কারোর সাথে কথা বলো না। এবং এরা এই সময় তোমার সাথে তোমার সাইকিক পাওয়ার, তোমার এভরিথিং যা রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু খুব কম্পেয়ার করছে নিজেদের সাথে, এরা লাগাতার কাজ করে যাচ্ছে। ওকে, তোমরা বিভিন্ন রকম আওয়াজ, বিভিন্ন রকম মানে ডিস্টারবেন্স এগুলো হয়তো পাবে, আবারও কোনো রকম কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। এবং এগুলোর মাধ্যমে এরা প্রমাণ দেয় বারে বারে যে এরা কি কি খতরনাক কাজ করেছিল তোমার ব্যাপারে, মানে এগুলো সব লোকে ট্রেলার পাবে দেখতে, যে কি কি হয়েছিল এতদিন যে ফিল্ম চলেছিল সেই ফিল্মের ট্রেলারটা কীরকম ছিল সেটা কিন্তু লোকে দেখবে, ওই ছোটো ছোটো ট্রেলারেই কিন্তু লোকে বুঝে যাবে যে কী কী কাণ্ড কারখানা ঘটিয়েছিল তোমার সাথে, কীভাবে তোমাকে সমস্যা দিয়েছিল, কী কী তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছিল। কারণ এই সময় আমি পাচ্ছি যে এদের ওপর 90% পিপলদের নজর রয়েছে, 90% এদের আশেপাশের, এবং তোমাদেরকেও যারা চেনে এদেরকেও চেনে, বা তোমাদেরকে যারা দেখছে তোমাদের নামে যেখানে বাজে বাজে কথা বলেছিল সেই সকল পার্সনদের 90% এদের ওপর কিন্তু এই সময় নজর দিয়ে বসে রয়েছে। এই কথাটা একদম 100% ট্রুথ। এবং এই জায়গাতে এদের যে পূর্বে যে সাকসেস হওয়ার কারণটাও তারা দেখছে এই সময়, যে কি কারণ ছিল যে কারণে এরা কোনোরকমভাবে পূর্বে এত বেশি সাকসেসফুল এনার্জি হোল্ড করেছে। ওকে, এত বেশি সাকসেসফুল হয়েছিল সেই জিনিসটাও কিন্তু এই সময় কিন্তু সবাই দেখার চেষ্টা করছে। এই দুটো কার্ড তোমরা দেখলে রিভার্সে এসছে, তো এখানে কম্পেয়ার করার আর কোনো জায়গা নেই, যেটা এই সময় পাবলিক বলছে, জনতা বলছে, মানে যারা তোমাকেও দেখছে এদেরকেও দেখছে তারা বলছে, নো ম্যাটার তারা আগে এদের টিমেও থাকতে পারে, যে এই জায়গাতে আর কম্পেয়ার করার কোনো জায়গা নেই। ওকে, সাকসেসফুল ব্যক্তি তোমরা, সফলতার দিকে তোমরা এগোচ্ছ, তুমি অলরেডি সফল একজন পার্সন, এটা পাস্টের এনার্জি, এবং এই এনার্জিতেই মানে এরা যা যা করেছে, মানে তোমার সফলতা থেকেও তারা অনেক কিছু করেছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে আর কম্পেয়ার করার জায়গা নেই। তুমি একটা আলাদা জায়গায়, তোমার ক্রিয়েটিভিটি, তোমার সমস্ত কিছু একটা আলাদা জায়গায়। ওকে, তোমাদের কাজটা একটা আলাদা জায়গায়, সেই জায়গাতে এরা যদি চেষ্টাও করে তোমার মতো করে সাধনা করতে পারবে না, এরকম টাইপের কিছু কথাবার্তা আসছে। এটা সাধনা হতে পারে, এটা কাজ হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, বাট চেষ্টা করলেও হবে না। 3 4 5 6 দেখছো, এটা তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ। 3 4 5 6 দেখছো, কারা কারা দেখছো অবশ্যই জানাবে। ওকে, 2 3 4 5 6। ওকে, অ্যান্ড সবাই এই সময় বলছে তোমাদের যে সাপ্রেসড করে রাখা, যে পাস্টে তোমাদের সাথে কী কী ঘটনা এরা ঘটিয়েছে, কী কী হয়েছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে আজকে যখন তুমি ওপেন হচ্ছ সেই সময়, বা তোমাদের যে সাকসেসফুল হওয়ার যে রেটটা রয়েছে, বা তুমি যে সাকসেসফুল হয়েছো সেই সব কিছু কিন্তু কোনোরকমভাবে মানুষের মধ্যে কোনোরকমভাবে কনসাসনেসকে জাগিয়ে তুলেছে, বাড়িয়ে তুলেছে, এবং তারাও কোনোরকমভাবে অনেক বেশি করে বুঝতে পারছে কোনো সিচুয়েশন। মানে একটা কিছু ঘটে গেলে মানুষের তো ওরকমভাবে দেখে বোঝা সম্ভব হয় না যে কি অ্যাকচুয়ালি ঘটছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে তোমাদের এই পুরোপুরি যে স্টোরিটা, তোমাদের এই যে জিনিসটা, সেটা কোনোরকমভাবে কিন্তু সবাইকে বোঝাচ্ছে যে কি কি করেছে এরা, কিভাবে কি করেছে। এবং এই পার্সনগুলো 100% যারা কম্পেয়ার করেছিল তোমার সাথে, নিজেদেরকে বিরাটভাবে দেখিয়েছিল, তারা এই সময় গিল্টে রয়েছে, এবং গিল্টে থাকতে হবে। সবাই বলছে এই সময় এদেরকে গিল্টে থাকতে হবে, এদের গিল্টে থাকার দরকার রয়েছে। ওকে, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু এখানে গণেশজির যে এটা রয়েছে, মোমবাতির এটা রয়েছে, সেটা 3টে ফর্ম করেছে, 3টে এমন ফর্ম করেছে। ওকে, এটা থ্রি লিপ ক্লোভার টাইপের একটা এনার্জি পাচ্ছি। ওকে, তো এরকম টাইপের কিছু একটা এনার্জি এখানে রয়েছে অলরেডি। এখানে বাবার এনার্জি পাচ্ছি, আমি মহাদেবের এনার্জি পাচ্ছি, তো 100% দ্য ক্রিয়েটারও এসছে, এতে কোনো সন্দেহ নেই। এবং চোখটাও আমার এই সময় পড়লো, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ দ্য ক্রিয়েটার এই সময় কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করছে। এবং এদের যত রকম টাইপের যে ক্ষমতা ছিল, এরা যে নিজেদের ভেতরে প্রবেশ করে যে তথ্যগুলো কোনো নেওয়ার চেষ্টা করতো, বা কোনো রকম ডিস্টার্ব করেও তোমাকে যে অশান্তির মধ্যে নিয়ে আসার চেষ্টা, বা যা যা রকমের টাইপের সমস্যা দিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে এই সময় সম্ভব হচ্ছে না। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এদের এই যে বসে বসে শুয়ে শুয়ে কুড়েমি করে কোনো রকম যে পলিটিক্স খেলার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ঈশ্বর পুরোপুরি কেড়ে নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এরা শুয়ে থাকতে পারে, লেজিনেসে থাকতে পারে, যা করতে পারে, কিন্তু পলিটিক্সও খেলতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। এই সিচুয়েশন থাকতে পারে তাদের এখনও পর্যন্ত, কিন্তু তাতে আর কোনো লাভ হবে না তোমাদের সাথে, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, সেই জিনিসটা তারা
আস্তে আস্তে কিন্তু বুঝতে পারবে, এবং তোমরা অনেক বেশি কিন্তু ভালোবাসা পাচ্ছ সব জায়গা থেকে, এবং তোমাদের ম্যাচুরিটি অনেক বেশি বেড়েছে। ওকে, তোমরা দেখবে যে মোমেন্ট টু মোমেন্ট কোনোরকমভাবে যে জায়গাটা তারা ভেবেছিল যে কোনোরকমভাবে তোমাকে ডিলে করাবে, পোস্টপোন করাবে, কিছু ডিলে হবে তোমার লাইফে, সেই জায়গাটা তোমরা দেখবে ধীরে ধীরে তোমরা এগিয়ে যাচ্ছ। ওকে, এবং এদের মধ্যে একটা কিপটেমি এনার্জি দেখবে, কারণ এরা স্ট্রেসে রয়েছে, এরা প্রচুর স্বপ্নে খুব বাজে বাজে জিনিস দেখছে, যে জিনিসগুলো এরা চায় না সেই জিনিসগুলোই দেখছে। আমি পাচ্ছি 5 টাইপের কিছু জিনিসও এরা দেখছে এখানে। ওকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা দেখবে যে এদের কিছু জিনিস পুরোপুরিভাবে ধ্বংস হচ্ছে, মানে ভালো কিছু জিনিস পুরোপুরিভাবে ধ্বংস হচ্ছে, এবং তোমাদের লাইফে কোনোরকমভাবে হারমোনি আসছে। ওকে, এবং এরা যে কত রকম টাইপের ডিস্টারবেন্স তোমাদের লাইফে ক্রিয়েট করেছিল, প্রচুরভাবে তোমাদেরকে বাধা দেওয়া, বিপত্তি দেওয়া, মানে বাধা বিপত্তিটা যেটা দিয়েছিল, মানে অন্যরা দিয়েছিল, মানে এদের কাজের জন্য কোনো থার্ড পার্সন তোমাদেরকে কোনোরকমভাবে তোমাদের কাজে প্রচুরভাবে সমস্যা দিয়েছিল, এবং এটা এদের দ্বারাই হয়েছিল, এবং এরা খুব ভালোভাবে জানতো। তো এদের পুরো সমস্ত যে মানে যা কিছু এরা করেছিল সব কিছু কিন্তু সামনে আসছে, এবং এটা শুধু তোমাদের সামনে আসছে না, সবার সামনে আসছে, যেটা প্রচুরভাবে এদেরকে কিন্তু বিধ্বস্ত এনার্জিতে নিয়ে যাচ্ছে। এবং এদের কিন্তু আলটিমেট যে মানে রেজাল্ট যেটা হবে সেটা হবে 0, বলে না যে কিছু লাভ হবে না, 0। ওকে, হতে পারে এটা এরকম টাইপের কমেন্ট মেসেজ করতে পারে, তো সেটা এদের যাতেই যায়, মানে যে যেটা বলে না অন্যকে, সেটা তার নিজের সাথেই ঘটে, কারণ তার নিজের লাইফে এরকম টাইপের জিনিস ঘটছে বলেই তো সে এরকম টাইপের চিন্তাভাবনা রাখে। নাহলে কার অত টাইম থাকবে লোকের লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা, সেটা নিয়ে বলা। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।